আজকের ভিডিওটি সকল পরিবারের জন্য, কারণ প্রত্যেকটা পরিবারের শিশু আছে। এই শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। আমরা আজকে জানব কেন শিশুর ব্রেন ডেভেলপ হয় না এবং শিশুর ব্রেন নষ্ট হওয়ার কারণগুলো কি কি। যদি আমরা কারণগুলো চিহ্নিত করতে পারি তাহলে আমাদের শিশু আগামী বিশ্বে সকলের চেয়ে মেধাবী হবে এবং আমরা এই কারণগুলো যদি নির্ণয় করতে পারি এবং এই কারণ অনুযায়ী যদি আমরা সচেতন হতে পারি তাহলে আমাদের শিশুরা আগামীতে বিশ্ব জয় করতে পারবে। তার জন্য আমি বলবো, নাম্বার 1, দীর্ঘক্ষণ যদি শিশু কান্নাকাটি করে তাহলে তার ব্রেন সঠিকভাবে ডেভেলপ হয় না। 2 নম্বরে, শিশু কান্না থামাতে শিশুকে যদি আমরা বেশি করে ঝাঁকাই তাহলে শিশুর ব্রেন ডেভেলপ হয় না। শিশুর মাথায় অনেক পরিবারের সদস্য আছে থাপ্পড় দেন, বিশেষ করে মা বাবা আপনজনেরা। অনুরোধ রাখবো শিশুকে কখনো মারবেন না। এরপরে যে কারণটি বলবো, শিশুকে বেশি চিনি বা মিষ্টি জাতীয় খাবার খাওয়াবেন না। শিশুর সামনে কেউ জর্গা বা কোলাহলপূর্ণ পরিবেশে শিশুকে রাখবেন না। সব সময় বাচ্চার সাথে চেঁচামেচি এবং বাচ্চাকে কখনো ধমক দিবেন না। শিশুকে সমবয়সীর সাথে অবশ্যই মিশতে দিবেন, আর এই মিশতে দেওয়াটাকে বাধা দিবেন না। শিশুকে পর্যাপ্ত পুষ্টিকর খাবার না দেওয়াও শিশুর ব্রেন ডেভেলপ না হওয়ার অন্যতম কারণ। শিশুকে পর্যাপ্ত ঘুমাইতে না দেওয়া এবং শিশু যদি পর্যাপ্ত ঘুম যেতে না পারে তাহলে শিশুর ব্রেন ডেভেলপ হয় না। আসুন আমরা শিশুকে সঠিক ব্রেন ডেভেলপের জন্য এই কাজগুলো থেকে বিরত থাকি, তাহলে আজকের এই শিশুরা আগামী দিনে সবার চেয়ে সেরা শিশুতে পরিণত হবে এবং এই শিশুরা বিশ্ব জয় করতে পারে। সবাইকে অনুরোধ রাখবো, শিশুদের জন্য হলো আমরা শিশুদের জন্য হ্যাঁ বলি এবং আজকের ভিডিওটি সবাই শেয়ার করে দেন। এবং শিশুর যা কিছু হোক না কেন, একজন হোমিও চিকিৎসকের মাধ্যমে শিশুকে জার্মানি ওষুধ খাওয়ান। আপনার শিশুটি অবশ্যই সবচেয়ে ব্রেনই শিশুতে পরিণত হবে এবং সবচেয়ে ব্রেন ডেভেলপ হবে হোমিও ওষুধের মাধ্যমে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই শিশুর জন্য হ্যাঁ বলি এবং হোমিও চিকিৎসা গ্রহণ করি।